যেটা পড়বো সেটা কি ছিল আমাদের ইন্ডাকশন। আর ম্যাথমেটিক ইন্ডাকশনের কাজ কি, এটা কোন একটা স্টেপ বা ইকুয়েশন বা ফর্মুলা কি করে, সত্যতা যাচাই করে, প্রুফ করে যে আসলেও কি ফর্মুলাটা সত্য কি না। এন্ড এটার দুইটা স্টেপ, এক নাম্বার স্টেপ কি ছিল, বেস স্টেপ, তাই না? আর দুই নাম্বার স্টেপটা কি ছিল, ইন্ডাকটিভ স্টেপ। ওকে, বেস স্টেপ কি, সংজ্ঞাটা মাথায় ভালো মতো রাখেন, ইনিশিয়াল ভ্যালু নিয়ে আপনার আগে প্রুফ করে দেখবে। আর আপনার ইন্ডাকটিভ কি, এন এর জন্য যদি এটা সত্য হয় তাহলে কির জন্য সত্য হবে, n+1 এর জন্য সত্য হবে। একদম ইজি। তাহলে আমরা যে ইজি ম্যাথটা আমরা যে ইকুয়েশনটা, যে সাধারণ সংখ্যার যোগফল বা স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা সূত্র তো সবাই জানি, 1 + 2 + 3 + ... n ইজিক্যাল টু কি, n × n + 1/2, তাই না? এখানে n মানে কি, ন্যাচারাল নাম্বার, এটা তো বলার দরকার নেই। এখন আমাদের প্রথম স্টেপ কি বলছে, যে এখন আমাদের এটা বেস স্টেট নিয়ে কাজ করে। এখন বেস স্টেটে ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে, 1। তাহলে আমরা এখানে ফার্স্টে আমরা বেস স্টেপ নিয়ে কাজ করি। বেস স্টেপে কি আসতেছে দেখেন, n এর মান কত বসাবো, 1। তাহলে আলটিমেটলি কি আসতেছে, আমার মান কত আসতেছে, 1 বসাইলে 1ই আসতেছে। এখন আমরা এখানে আবার এই ইকুয়েশনে 1 বসাই দেখি তো, 1 + 1 / 2 = কত হয়, উপরে আসে 2/2 1, বুঝা গেল 1 কি আসছে। তার মানে এটাই কি আমার বেস স্টেপ। এইটুক কি বুঝছেন, বেস স্টেপ একদম ইজি। এখানেই এই যে আপনাদের যদি এখন স্লাইডে যাই, এটাই বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বেস স্টেপ প্রুভ হয়েছে। এটা নিয়ে তো আমার কোনো কনফিউশন নাই, তাই না? ওকে, এখন আসবে কোনটা, আমার ইন্ডাকটিভ স্টেপ। আচ্ছা, এখানে আমার ফার্স্টে পরীক্ষার সময় যদি এই ম্যাথ আসে তাহলে আপনারা একটু বলে দিবেন যে কোনটা কোন স্টেপ। ওকে ওকে, ইন্ডাকটিভ স্টেপে আমাদের ফার্স্টে এই এন এর একটা ভ্যালু ধরতে হবে। এন এর ভ্যালু প্রথমে কি ধরছিলাম, 1। এখন তো আর 1 ধরা যাবে না, এখন আমরা ধরি কে। ওকে, কে এর ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি আসে দেখেন তো, এখানে কি বসবে, কে ইজিক্যাল টু কি হবে, কে + 1/2। এটুকু কি বুঝতে পারছেন সবাই? ওকে, এখন আমার এইটার কাজ কি, আমি কি বলছিলাম যে এইটা যদি n এর জন্য সত্য হয়, কার জন্য সত্য হবে, n+1 এর জন্য সত্য হবে। তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশনে রাখি। এখন আমরা n = কাকে দেখব, k+1। এখানে n এর জায়গায় কি দিব আমরা, k+1। ওকে, হ্যাঁ আসেন একটু বলে দিয়েন আগের স্লাইডের যে কি প্রবলেম। আপনি বসেন, সমস্যা নেই। এখানে আমার দেখেন একটা কে আসবে, তারপর কি আসবে, k+1 আসবে না? এখন ঠিক আছে না পরের স্টেপের জন্য? তাহলে এখানে আমার কি কি চেঞ্জ আসবে আপনারা বলতে পারবেন? এখানে কে এর জায়গায় আমরা সবসময় কি বসাবো, এখন k+1। দেখেন k+1+1, বুঝতে পারতেছেন? এইটুক পর্যন্ত কি কারো কোনো প্রবলেম? একদম ইজি না? আপনার না ম্যাম, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, এইটুক পর্যন্ত বুঝলে এখন এইটুক আপনারা উঠায় নেন, তারপর আমি এটা মুছে দিব। উঠান উঠান সবাই উঠান, উঠাবেন না? হ্যাঁ, দুইটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কে তো দুইটাই থাকবে। k+1 মানে কি, আপনার এক করে বাড়তেছে না, 1 2 3 4 5 6 7 8... কে, তাহলে কে এর পরের সংখ্যা কি হবে, k+1। এখানেই তো আমি দিছি যে এটার কথা বলতেছেন। লেফট হ্যান্ড সাইডে ঠিক আছে রে ভাই, আমি এখন যদি এখানে আমি 1 2 আমি আপনাদের দেখাইলাম কে এর পরের ভ্যালু, আমি কেটা না দিলেও তো একই জিনিস হইতো, এই ডটের মধ্যেই তো পড়ে যেত। এখানে আমি 3 লিখছি, এই ডটের মধ্যে কি 4 5 নাই?
হ্যাঁ, এই যে k+1 ধরে তো রিপ্লেস করলাম, মানে রিপ্লেস না বলতে গেলে আমরা এটাকে পরবর্তী স্টেপের জন্য দেখতেছি, নট রিপ্লেসমেন্ট। এটা আমরা k এর জন্য দেখছি, এখন আমরা k+1 এর জন্য দেখব। প্রথমে আমরা 3 এর জন্য দেখছি, এখন আমরা 4 এর জন্য দেখব। এটা রিপ্লেসমেন্ট না, এটা আমরা পরবর্তী স্টেপের জন্য দেখতেছি। ওকে, এবার ক্লিয়ার? এর জন্য আমি 2 বার k দিছি। হ্যাঁ, k-1ও আপনারা নিতে পারতেন আগেরটায়, তার আগে এই যে k এর আগে আপনি k-1 দিতে পারতেন, এটাই। তাহলে আপনার স্টেপ ভুল। এইটাই তো, এই টেকনিকের নামই তো আপনার ইন্ডাকশন, যে আপনার দুইটা সমান হবেই, দুই সাইড সমান হবেই, এটাই আপনার টেকনিক। আচ্ছা, উঠানো শেষ হলে বললেন, উঠাইছেন? তাহলে আমার আলটিমেটলি কি আসলো, আমাদের এই ইকুয়েশনটা লেখা শুরু করি। 1 + 2 + 3 প্লাস ডট 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 কি পর্যন্ত আসে, k+1। দেখেন স্লাইডে করছে কি, এরা এক লাইন পরে দিছে, এটা আমি আপনাদের এক লাইন আগেই দিছি বুঝার জন্য, অসুবিধা তো নাই। ওকে, উপরে কি ছিল k+1, আর এখানে ছিল k+1+1 মানে কি k2, আর এখানে কি হবে /2। এখন এটা সলভ করার ট্রাই করেন। দেখেন এখানে আপনার মেইনলি কি করতে হবে, এই জিনিসটা সবচেয়ে ইজি। এই যে দেখেন এই টুকটা কি এই সূত্র পড়ে না, n পর্যন্ত, n এর সংখ্যা পর্যন্ত যে সূত্রটা যায়, জাস্ট এইটুক। এটা সূত্র কি হবে তাহলে, k × k+1/2। এইটুক কি বুঝছেন? এই পার্টটা n, এটা তো বুঝছেন, এই পার্টটা তো এই সূত্রে যাচ্ছে না। হ্যাঁ, প্লাস আমরা কি দিতে পারি, k+1 দিতে পারি না? এখন কি বুঝছেন? কেউ না বুঝলে বলেন, কেউ আসেন বুঝেন নাই? হ্যাঁ, দেখেন আমরা এইটা সূত্র জানি না, আমার এই থেকে এই পর্যন্ত কি এই সূত্রটাই পড়তেছে না, তারপর আমরা প্লাস দিয়ে এইটা বসাই দিলাম। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এটা আমরা নর্মাল যোগ বিয়োগ করব। 2k + k+1, আর এখানে কি হবে 2 গুণ যাবে, তাহলে 2k + 2। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিয়ে দিই, এটুকু অসুবিধা? ওকে, আচ্ছা, আমরা উভয় পক্ষ থেকে ঝামেলা দূর করে দিই, সমস্যা না। তাহলে এখানে এখানে অন্যভাবে করতে পারে, বাট আমি আমার মতো করে করতেছি। ওকে, কোনো সমস্যা নেই। এখানে এখন দেখেন, খেয়াল করেন কি কি বাকি আছে, দেখেন তো কি কি আছে এখানে, বলেন কি কি আছে, বাকি কি কি আছে বলেন। যেখানে এই পুরা ইকুয়েশনে আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি মেইন টার্গেট কি আমার, দুই সাইড সমান করা না? ওকে, এখান থেকে কি কমন যাচ্ছে, k+2 কমন যাচ্ছে, k+1 কমন যাচ্ছে না, থাকে কি এই পাশে k+2 না? ওকে, তাহলে দেখেন আলটিমেটলি কি দুইটা সমান আসছে না? আসছে, সমান আসছে, বুঝছেন? এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার তাহলে এখানে কেন দুইটা রাইখাই দিল? এটার অ্যান্সার আপনারাই জানার কথা, কারণ সূত্রই তো /2 দিয়ে আছে, তাই না? সূত্র কি হওয়ার কথা, n+1 এর জন্য n+1 × n+2/2, এটা সূত্র হওয়ার কথা না? সো আপনি এখানে 2 রাখলেও কোনো সমস্যা নাই। এবার কি ক্লিয়ার হয়েছেন? কাটলেও সমস্যা নেই, কিন্তু সূত্রের সাথে মিল রাখাটা আপনাদের জন্য বেটার, যে সূত্রের সাথে যেটা মিল রাখবেন। এইটুকু কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে আপনারা? ওকে, এখন বলেন কারো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে এটা এখন আপনারা উঠায় ফেলেন বাকিটা। ওকে, আচ্ছা, আগের ডিসক্রিট ম্যাথে কে কে ক্লাসে আসেন নাই? নতুনরা বাদে, নতুনরা বাদে। আপনি তো নতুন ডিসক্রিট ম্যাথে, মানে কেন আসেন নাই কেন? জ্বর ছিল। আর ম্যাম আপনি? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আপনি পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। আপনার আইডির পাশে *2 দিয়ে দিয়েন,
আর আপনিও আইডির পাশে *2 দিয়ে দিন, কারণ আপনারা জাভাতে আসছিলেন না, প্রথম জাভাতে তো আসছিলেন, সো আপনাদের জাস্ট *2 দিয়ে দিন আজকের আইডি লেখার টাইম। জাভার অ্যাটেন্ডেন্স আগের দিন নিয়েছিলাম না। ওকে, এইটুকু উঠানো শেষ। দেখেন এইটা মানে কি বলছে, দ্য ইকুয়েশন ইজ ট্রু ফর বোথ সাইড। এটুকু কি বুঝছেন? এটা কি ক্লিয়ার? এই ম্যাথ ক্লিয়ার? এই ম্যাথের এরকম যদি আমি আরও ইকুয়েশন দিই পারবেন না? করবেন মানে পারবেন তো? ওকে, পারলে তো ভালো কথা, তাহলে এটা করেন এখন। না পারলে আমি করায় দিব, জাস্ট 10 মিনিট না 15 মিনিট টাইম নেন।